নাও নাও নাও, ব্রাশ করবে নাও। এই বাজকার, বাবা বাসে রে বাবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিণীতা আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর কালকে এই বাড়িতে এসেছি, সোনাই মামা বাড়িতে এসেছে। তো আজকে থেকে সকালবেলা থেকেই একদম ব্লগটা স্টার্ট করছি। নাও নাও নাও, ব্রাশ করবে নাও। এই বাজকার, ব্রাশ করবি না? হিপ মা, তুই ব্রাশ করবি না কেন? কি দাদি দাদি ব্রাশ করবে? কি রে, নাও ব্রাশ করো, নাও নাও, লক্ষ্মী মেয়ে ব্রাশ করো। করো করো, করেছো করেছো, আচ্ছা। আর সকালবেলা মুখ টুক ধুয়ে ম্যাডাম তৈরি হয়ে গেছে, আর এখন ওকে সকালের ব্রেকফাস্টটা দেবো। তো আজকে সকালের ব্রেকফাস্টে ভেবেছি খিচুড়ি বানিয়ে দেবো। তো তার জন্য এখানে মিষ্টি আলু, গাজর নিয়েছি, আর মটরশুঁটি আছে, আর তার সাথে ডাল আর চাল। তো একটুখানি ঘি দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে, একটুখানি গরম মশলা, জিরে গুঁড়ো দিয়ে খিচুড়িটা বানাচ্ছি। তো এখানে সব মশলাগুলো 5 মিনিট মতো নেড়ে নিয়েছি, তারপর জল দিয়ে এখানে সেদ্ধ হতে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আজকে সোনাইয়ের সকালের ব্রেকফাস্ট। আর আমাদের জন্য মা জলখাবারে বানিয়েছিল লুচি, ঘুগনি, আর ছিল ডিম সেদ্ধ, আর ছিল দই। তো সোনাইয়ের খাবার হয়ে গেছে, তারপর ও একটু দই টেস্ট করে দেখলো একটুখানি। তারপর রেডি হয়ে সোনাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কিছু কেনাকাটা করার ছিল। আর সোনাই ট্রেন দেখতে ভীষণ ভালোবাসে, আর ভাগ্যক্রমে এখন গেট পড়েছে, তো এখান থেকে ট্রেন যাবে আর ও দেখবে। ট্রেন দেখতে বলছিলি না? হ্যাঁ, ঘুম পড়ে দেখলে তো কেনাকাটা মোটামুটি আমাদের হয়ে গেছে। তো এরপর আমরা বাড়ি যাব। বাড়িতে চলে এসেছি, আর আজকে সোনাইয়ের জন্য বানাবো আটার বিস্কুট। তো এর আগেও আমি সোনাইকে এই বিস্কুটটা বানিয়ে দিয়েছি, আর তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা রয়েছে। তো আজকে যেহেতু আরেকবার বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা আরেকবার শেয়ার করি। তো বাচ্চাদের বাইরের ময়দার বিস্কুট কিন্তু একদমই দেওয়া উচিত নয়, আর তার মধ্যে চিনিও থাকে। তো আজকে বাড়িতেই সোনাইয়ের জন্য বিস্কুট বানাবো। তার জন্য এখানে নিয়েছি আটা, যতটা পরিমাণ বানাবেন সেই আন্দাজ মতন নেবেন। আর তার সাথে নিয়েছি আমন্ড বাদাম। এখানে আমন্ড বাদামগুলো আমি একটু কুচিয়ে রেখেছি, সেটা এখানে অল্প পরিমাণ দিলাম, পুরোটা দিইনি। আর দিলাম এখানে কিছুটা পরিমাণে গুড়, আখের গুড় দিচ্ছি। ওই 2 চিমটি মতন একটুখানি নুন দিয়েছি, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড়টা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন বাটার, যেটা আমি মেল্ট করে রেখেছিলাম। আপনারা চাইলে তার পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, অথবা তেলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে বাটারের সাথে অল্প পরিমাণে তেলও দিয়েছি। এরপর এটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তো ভালো করে আগে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি লাস্টে এখানে ব্যবহার করেছি 1 চামচ পরিমাণ খেজুর গুড়। তো খেজুর গুড় না থাকলে আপনারা না ব্যবহার করবেন। আমি এখানে করেছি যাতে বাইন্ডিংটা ভালো হয় বিস্কুটের, কারণ কি এখানে বেশি জল ব্যবহার করা যাবে না, তাহলে বিস্কুট কিন্তু খুব পরিমাণে শক্ত হয়ে যাবে, আর বাচ্চা কিন্তু একদমই খেতে পারবে না। আর এখানে জল ব্যবহার মাত্র আমি 2 চামচ পরিমাণ জল ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। এরপর কিন্তু ভালো করে আটাটা মেখে নেব। তো একদম কিন্তু মিহি হবে না, তো যেরকম হচ্ছে ঠিক এরকমই কিন্তু হবে। তো এইভাবে কিন্তু পুরো আটাটা মেখে নিয়েছি। আর এখানে একটা থালায়, যেটাতে আমি বেক করব বিস্কিটটা, তার উপরে একটা কাগজ, নিচে আগে প্রথমে অয়েল ব্রাশ করে কাগজটা লাগিয়ে নিয়েছি। আর এই কাগজের উপরে অয়েল ব্রাশ করেছিলাম, তো সেটার ক্লিপটা দেখানো হয়নি, সেটা আমি বেক করতে বসে তারপরে করেছিলাম, কারণ ওটা আমি ভুলে গেছিলাম। তো তারপরে এরকম হাতে এরকম একটু একটু করে অল্প অল্প করে নিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে যেরকম বিস্কুট হয় সেরকম শেপ দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কীভাবে তৈরি করলাম। আর এরপর কাঁটা চামচের সাহায্যে এরকম একটুখানি দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগে। তো এটা অপশনাল, চাইলে নাও করতে পারেন। আর এরপর উপর থেকে গার্নিশিংয়ের জন্য বাকি যে আমন্ড বাদামটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। এটা দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পছন্দের এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন, বা যেটা আপনার বাচ্চা ভালোবাসে সেটাই ব্যবহার করতে পারেন। তো এরপর এটা বেক হতে বসিয়ে দেবো। প্রায় 45 মিনিট থেকে 40 মিনিট মতন এটা বেক হবে, একদম লো ফ্লেমে।
নালে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে। তো সেই জন্য একদম লো ফ্লেমে এটা বেক করব। আর এই যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো এরপর চলুন এটা বসিয়ে দিই বেক করতে। তো প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট মতন বেক করব, তারপরে একদম লো ফ্লেমে বেক করে নেব 40 থেকে 45 মিনিটের জন্য। আর এই যে বসিয়ে দিলাম। তো এটা এবার হতে থাক, ঢাকা দিয়ে দেবো। আর মাঝখানে একবার করে ঢাকা চেক করে দেখে নেব যে ঠিকঠাক হচ্ছে কিনা। আর এই যে দেখুন বিস্কুট কিন্তু অলমোস্ট একদম হয়ে গেছে। কি সুন্দর কালার এসছে, আর দেখুন কি সুন্দর ফুলেছে, মানে ভীষণ সুন্দর হয়েছে। তো এরপর এটা ঠান্ডা হতে দেব, আর তারপরে ঠান্ডা হওয়ার পরে একটা কন্টেনারে ভরে রেখে দেবো। আর সোনাই যখন খেতে চাইবে তখন প্রতিদিন এটা দিতে পারবো। তো হেলদি বিস্কিট বাড়িতে তৈরিও হয়ে গেল, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। কি হয়েছে? আমরা কদিন এখানে থাকবো, আর বাবা এখন বাড়ি চলে যাচ্ছে। আর সোনাই ঠিক বুঝতে পেরেছে, ঘুম থেকে উঠেই কান্না জুড়ে দিয়েছে, বুঝতে পেরে গেছে যে বাবা এখন চলে যাবে, রেডি হয়ে গেছে। তো সেই জন্য এখন কাঁদছে। দারুন 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 বাবা 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 বাবা। তো বাবা বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ কাঁদছিল, তো তারপর ওকে এই খেলনাটা দেওয়া হয়েছে। এখন প্রায় কিছুটা ভুলেছে, আর ওকে খুব বাহবা দিল, ভীষণ খুশি হয়। আর তারপরে মা এই যে সন্ধ্যেবেলা এখানে পুজো করছে, আর সোনাই পাশে দাঁড়িয়ে দেখছে। আর আমাদের বাড়ির এই ঠাকুরের জায়গাটা আমার এত ভালো লাগে যে সেটা বলে বোঝানোর নয়, এত সুন্দর লাগে। আর এখানে মা আজকে দেখলাম এবার এসে যে এখানে লাইটগুলো লাগিয়েছে সিংহাসনের সাথে, তো এত সুন্দর লাগছে তার জন্য আরও বেশি, মানে ভীষণ সুন্দর লাগছে। দেখুন ঠাকুরের জায়গা এরকম সুন্দর হলে মানে মনটাও এত ভালো লাগে যে ওখানেই বসে থাকতে ইচ্ছা হয়। আর এদিকে এই যে সোনাইকে দেখুন পুজো দেওয়া হয়ে গেছে, শশাটা অমনি এখান থেকে টপ করে তুলে নিয়েছে প্লেট থেকে। কে করেছে ছজা চুরি? ছজা নিয়েছ করে খাচ্ছ? ই বাবু, কি নিলি ওখান থেকে? কি নিলি? কি নিয়েছো? কি নিয়েছো? কি এটা? কি নিয়েছো? কি নিয়েছো? কি 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 নিয়েছো? কি নিয়েছো? শশা? তুমি কোথায় এসেছো? টিভি দেখবে? আচ্ছা দেখো। যে রাতে এখন ঘুমানোর সময়, এখন ম্যাডাম টিভি দেখবে, ওনার ঘুম নেই এখন চোখে। তো ঘুমের জন্য ওকে রেডি করে দিয়েছে, এখন ঘুম পাড়াবো, কিন্তু এখন টিভির দিকে তাকিয়ে রয়েছে। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।